নমস্কার, আমি অয়ন। করোনা আক্রান্তদের সঙ্গে কোথাও কোথাও করোনা যোদ্ধাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ছুতমার্গের নামে গুন্ডামি, তাতে প্রশ্ন উঠছে, করোনা কি অপরাধ? আমার বাবাকে ধাক্কা দিয়ে খাস কলকাতায় করোনা নিয়ে ছুতমার্গ। কেন্দুয়ায় করোনা আক্রান্তকে জুতো পেটা করার অভিযোগ, আক্রান্তের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও হেনস্থার অভিযোগ। মারধরের অভিযোগ অবশ্য ওড়ালেন প্রতিবেশীরা। আমার বাবাকে জুতো দিয়ে অশোক দাদু মেরেছে। আমার হাজবেন্ড একজন হাইপার টেনশনের রোগী এবং আমি একজন 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। করোনা শুধুমাত্র রোগ নয়, মহামারীর জামানায় করোনা যেন মস্ত বড় অপরাধ। মারণ ভাইরাস একবার ছুঁলেই সমাজে একঘরে হয়ে পড়ার আশঙ্কা, গায়ে অপরাধীর তকমা জোটার আশঙ্কা। খাস কলকাতাতেই ফের করোনা নিয়ে ছুতমার্গের প্রমাণ মিলল। পাটুলি থানা এলাকার কেন্দুয়ায় করোনার জেরে চূড়ান্ত হেনস্থার শিকার হল এক পরিবার। করোনা আক্রান্তকে রীতিমতো জুতোপেটা করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আমরা কিন্তু ফ্ল্যাটের থেকে কোনোভাবে বেরোইনি, বেরোনোর চেষ্টাও করিনি। ইমিডিয়েট নেবার আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার শুরু করে। ঘরে কলিং বেল টিপে এসে গুন্ডাগার্দি করে ঘরের মধ্যে ঢুকে এসে জুতো পেটা করে। আমার হাজবেন্ড একজন হাইপার টেনশনের রোগী এবং আমি একজন 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। মাকে ধাক্কা দিচ্ছে আর আর আমার বাবাকে জুতো দিয়ে অশোক দাদু মেরেছে। তোমার সামনে করেছে? তোমার মাকে কাকাই ধাক্কা দিয়ে মেরে দিয়েছে? আর অশোক দাদু তোমার বাবাকে জুতোর বাড়ি মেরেছে না? কখন করেছে? দুপুরবেলা? না, এরম বেলা। তুমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছো? তাই তো? যদিও মারধরের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিযোগকারী দম্পতির প্রতিবেশী। ওনার বাচ্চা ছেলে এবং ওনার যে মেড, তারা উইদাউট মাস্কে পুরো বাড়ি ঘুরে বেরিয়েছেন। ফ্ল্যাটের মধ্যে ঘুরেছে, সিঁড়ি ইউজ করেছে, ছাদ ইউজ করেছে। মারধর করা হয়েছে এমনটা? কোনো মারধর কিচ্ছু করা হয়নি। যদি অন্তঃসত্ত্বাকে ধাক্কাধাক্কি করে থাকে সেটা অন্যায়। করোনা হতেই পারে, তবে মারধর করাটা তো অন্যায়, সেটাকে আমি সাপোর্ট করবো না। পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী স্ত্রী। করোনার কারণে যেভাবে তাদের গায়ে অপরাধীর তকমা সেঁটে দেওয়া হলো তা ভেবেই শিউরে উঠছেন দম্পতি। অন্যদিকে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন দম্পতির প্রতিবেশীও। কেন্দুয়া থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। রোগী নয়, লড়াইটা রোগের সঙ্গে। কিন্তু করোনা নিয়ে ছুতমার্গের জেরে রোগী যেন ভিলেন, সমাজে অচ্ছুত এক ঘরে তার পরিবারও। মনে রাখবেন, লড়াইটা আমাদের রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। কখনো কখনো কেউ রোগকে আক্রান্ত হলে কেউ ভাবে আমি ঢুকতে দেবো না আমার পাড়ায়। করোনা নিয়ে ছুতমার্গ দূর করতে টানা প্রচার করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শুনছে কে? করোনা আক্রান্তের গায়ে অপরাধীর তকমা সেঁটে দেওয়াই এখন যেন সমাজের রীতি। রোগ তো নয়, করোনা যেন অভিশাপ। একবার ছুলেই জুটছে অপরাধীর তকমা। কখনো পাড়া প্রতিবেশীরা একঘরে করে দিচ্ছেন, কখনো আবার আক্রান্তকেই ঘরছাড়া করছেন। করোনার ভয়ে হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের বিডিও সুরশ্রী পালকে ঘরে ঢুকতে দেননি প্রতিবেশীরা। সহকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় বিডিওকে বাধা দেন প্রতিবেশীরা। মহেশতলায় করোনা যোদ্ধার পরিবারকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। মহেশতলা সেফ হোমের দায়িত্বপ্রাপ্ত BMOH এর দাদাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবার কেন্দুয়াতেও একই ছবি, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে মারধরের অভিযোগ। প্রশ্ন উঠছে, কেন বারে বারে হেনস্থার শিকার হচ্ছেন করোনা আক্রান্তরা? কেন আক্রান্তদের সঙ্গে অপরাধের মতো ব্যবহার করা হচ্ছে? আক্রান্তের পরিবারকে কেন একঘরে করে দিচ্ছেন পাড়া প্রতিবেশীরা? একজন মানুষ আরেকজন মানুষকে প্রতি মুহূর্ত সন্দেহ করছে এবং দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, আতঙ্ক তাড়িত হয়ে, সংশয়গ্রস্ত হয়ে, বিভ্রান্ত হয়ে।
কারুর যদি হয় তাকে সুস্থ কিভাবে রাখা যাবে, তাকে সেফলি কিভাবে রাখা যাবে এবং অন্যদেরও কিভাবে সেফলি রাখা যাবে, এই পুরো দায়িত্বটাই কিন্তু হাই রাইজের কমিটি মেম্বার্সদের উপরে। সুতরাং এগুলোর যদি রেগুলেশন আগে থেকে ড্র আউট করে নেওয়া যায় তাহলে কিন্তু এরকম ঘটনা হবে না। রোগের সঙ্গে লড়তে হলে রোগী নয়, ছুতমার্গকে দূরে সরিয়ে রাখতে হবে। নিউজ 18 বাংলা। আমার বাবাকে যুক্তি দিয়ে অসুবিধা দূর মেয়ে। ধাক্কা দিয়ে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হুড়োহুড়ি, লাইনে রীতিমতো একে অপরের ঘাড়ে উঠে পড়লেন বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা। বারবার আবেদন করেও বজায় রাখা গেল না শারীরিক দূরত্ববিধি। গায়ে গায়ে লাইন, আগে যেতে হুড়োহুড়ি, ক্যামেরা দেখে সতর্ক হওয়ার চেষ্টা। এ বলে আপনি সরুন, তো ও বলে আপনি পিছন। দেখে বোঝার উপায় নেই এটা মধ্যশিক্ষা পর্ষদের অফিস নাকি মাছের বাজার। বুধবার পর্ষদের অফিস থেকে মাধ্যমিকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া শুরু হয়। ডিরোজিও ভবনে ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে আসেন বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা। সেখানেই দূরত্ব বিধি ভুলে হুড়োহুড়ি পড়ে যায়। করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে, সেই জায়গায় বাইরে শিখে ও সামাজিক দূরত্ববিধি এর ভেতরে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য একাধিক বিধি মেনে চলা হচ্ছে। সব মিলে এই ছবি উঠে আসছে। এদিন অনেক স্কুল কর্তৃপক্ষই অল্প কয়েকজন পড়ুয়া ও অভিভাবকের হাতে মার্কশিট তুলে দেয়। শুক্রবার থেকে ফের স্কুলে স্কুলে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। করোনার দাপটেও থেমে নেই পড়াশোনা। প্রায় 4 মাস বন্ধ স্কুল। জেলার প্রত্যন্ত এলাকায় অনলাইন শিক্ষা তো বিলাসিতা। তাই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পড়ুয়াদের কাছেই পৌঁছে গেলেন শিক্ষকরা। সহজ পাঠ এখন আরো সহজে। মন্দির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে এখন পড়াশোনা। মহামারীর বারবারন্তের জেরে স্কুল বন্ধ প্রায় 4 মাস। পড়াশোনার কি হবে? পড়ুয়াদের কাছে এভাবেই পৌঁছে গেলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রাজ্য সরকারের নির্দেশে অনলাইনে পড়াশোনা চালুর উদ্যোগ নিয়েও থমকে যেতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। প্রত্যন্ত গ্রামের অভিভাবকদের বেশিরভাগেরই স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। অনলাইনে পড়াতে গিয়ে দেখা যায় স্কুলের 162 জন পড়ুয়ার মধ্যে মাত্র 15 জন অভিভাবকের স্মার্টফোন আছে। অনলাইন পঠন পাঠন বন্ধ, তাই ভ্রাম্যমাণ পঠন পাঠনেই ভরসা রাখছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রীর ইচ্ছেকে সম্মান জানাতে বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করেছেন শিক্ষকরা। যেমন পূর্বপাড়া মন্দির প্রাঙ্গণ, ষষ্ঠীতলা মন্দির প্রাঙ্গণ। এখানে 20 থেকে 25 জন পড়ুয়াদের নিয়ে চলছে বাংলা, ইংরেজি পরিবেশ পাঠ। এটা আমাদের পাড়া একটা মন্দির হচ্ছে। তোমরা প্রত্যেকে স্যানিটাইজার করেছো? হ্যাঁ। আর মাস্ক পরেছো সবাই? হ্যাঁ। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরাও শুরু করলাম বাড়ি বাড়ি গিয়ে পাঠদান, এবং এ ব্যাপারে আমাদের শিক্ষকরা প্রচন্ড সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের বেলডাঙ্গা চক্রের শিক্ষক শিক্ষিকারা খুব আপ্লুত, এবং আশা করি আগামীতে আমাদের এই মডেলটাকে অনুসরণ করে আমাদের বেলডাঙ্গাতে তথা এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়াটা শুরু হবে। পাঠ্যসূচির মধ্যে রয়েছে সচেতনতার পাঠও। শেখানো হচ্ছে কিভাবে বারবার হাত জীবাণুমুক্ত করতে হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব। একই সঙ্গে শেখানো হচ্ছে অন্যের পাশে থাকার প্রয়োজনীয়তা। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কলকাতার রাস্তায় সাজানো ট্রাম লাইন। শুধু সেই লাইন বেয়ে অনেকদিন ট্রাম গড়ায়নি। মহানগর অনেকদিন ট্রামের আওয়াজ পায়নি। এবার বালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড শুরু হলো ট্রাম চলাচল। কলকাতার ট্রাম টেলস। এ শহর মানে ঐতিহ্য। এই শহরে টানা রিকশোর গা ঘেঁষে ট্রাম চলে। ট্রামের জানলায় চোখ রেখে সময়ের হিসেব কষা, অফিসের ব্যস্ততা কিংবা খানিক তোমায় দিলামের বৃষ্টি ভেজা দিন।
কলকাতা বারবার কবিতা দিয়ে ট্রাম লাইন সাজিয়েছে, কিন্তু কয়েক মাস আগে সেই ঐতিহ্যের গায়ে করোনার কাঁটা, বন্ধ হয়ে যায় ট্রাম চলাচল। অবশেষে মহানগরীর শিরা উপশিরায় আবার ছুটবে ট্রাম। বালিগঞ্জ এসপ্ল্যানেড রুটে শুরু হলো ট্রাম চলাচল, তবে সুরক্ষা বিধি মেনে। পিপিই কিট পরছেন ট্রামের কন্ডাক্টররা। ট্রামের যাত্রী ও চালকদের মাস্ক মাস্ট। দূরত্ব বিধি মেনেই ট্রামে যাত্রী বসানো হচ্ছে। ট্রামেও স্যানিটাইজেশনে জোর দেওয়া হয়েছে। আপনাদের ট্রামের কারণ কি করোনা সংক্রমণ হয়েছে? সেরকম শোনা যাচ্ছে না, এটা নিজেদের সেফটির জন্য এগুলো এটা যেটা সুবিধা করেছে খুব ভালো, এটা করা উচিত আছে আমাদের, না করলে পরে এটা চলবে না ভালোভাবে। আবার বাড়বে লোকজন, আবার বাড়বে করোনা, এটা জিনিসটা খুব ভালো। এর আগে টালিগঞ্জ গড়িয়াহাট রুটে ট্রাম চলাচল শুরু হয়, তখনও সুরক্ষা বিধি মেনেই। এবার আরো এক রুটে চলল ট্রাম, বালিগঞ্জ থেকে ধর্মতলা। ট্রাম টেলস। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের, কামালগাজী থেকে বারুইপুর পর্যন্ত রাস্তায় শাল বল্লা খুলে ফেলা হচ্ছে। আদি গঙ্গার পারে এই রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ করেন স্থানীয়রা। সেই খবর দেখানোর পরেই তৎপর কেএমডিএ, দুর্নীতির অভিযোগে ঠিকাদারি সংস্থাকে শোকজ। পিএম বাইপাস ধরে কামালগাজী থেকে বারুইপুর এই রাস্তার কাজ শুরু হয় জুনের প্রথম সপ্তাহে। আগামী বছরের জুনে কাজ শেষ করার কথা ছিল। রাস্তার দায়িত্বে কেএমডিএ। আদিগঙ্গার দুধার দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছিল, কিন্তু হামেশাই নদীর ধারের রাস্তা ধসে যেত। গ্রামবাসীরা অভিযোগ করেন রাস্তা তৈরিতে দুর্নীতি করেছে ঠিকাদারি সংস্থা। এ নিয়ে বিক্ষোভও দেখান তারা। নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পরই দুর্নীতির পর্দাফাঁস। নদীর ধারে রাস্তা তৈরির সময় ভাঙন আটকানোর জন্য প্রোটেক্টিভ ওয়াল তৈরি করতে হয়। তার জন্য 16 ফুট শালবল্লা পোতার কথা ছিল। 9 কিলোমিটার রাস্তায় শালবল্লা পোতার পরিকল্পনা ছিল, কিন্তু কেএমডিএ খতিয়ে দেখে কোথাও 5 ফুট, কোথাও 4 ফুট শালবল্লা পোতা হয়েছে। তার জন্যই নদীর পাড়ে রাস্তা বারবার ধসে যায়। ঠিকাদারি সংস্থাকে শোকজ করেছে কেএমডিএ। এক একটা বললি 16 ফুট করে বললি ছিল, সেই বললিগুলো পুরো পোতার দরকার ছিল, কিন্তু সেগুলো পোতা হয়নি, সেগুলো হাফ হাফ করে পোতা হয়েছিল। তাই জন্যে আমরা সবাই মিলে একটু আটকানোর পরে এবার পৌরসভায় আমাদের চিঠি গেছে, চেয়ারম্যানের কাছে চিঠি গিয়ে এবার সেই জায়গাটা আবার হয়তো আমার মনে হচ্ছে এখন যত কাজ বন্ধ এবার সঠিক হবে। নিজেরাও খুব এম্বারেসড হয়ে গেছি যে আমরা উইদাউট আওয়ার প্রায়ার পারমিশন ওরা এরকম করেছে, এবং সেটা ওই 2-1 দিনের ঘটনা। তারপরেই আমরা যখন ধরি, এখন আমরা বলেছি ওদেরকে, ইনস্ট্রাকশন দিয়েছি ক্লিয়ার, তুমি এন্টায়ার বল্লা যতটা ড্রাইভ করা হয়েছিল সমস্তটা রিমুভ করে দাও, এবং নতুন সেট অফ বল্লা আবার আমরা ড্রাইভ করবো। আমরা এই লাইন লেভেল সমস্ত দেখিয়ে দেবো, এবং আমাদের প্রেজেন্সেই সেটা হবে। প্রজেক্ট কি ডিলে হতে পারে? এর জন্য তো একটু টাইম দিলে তো হবে। কামালগাজী থেকে বারুইপুর রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ স্বীকার করেছে ঠিকাদারি সংস্থাও। রাস্তায় বেনিয়মে বসানো শালবল্লা খুলে ফেলা হচ্ছে, আপাতত কাজ বন্ধ। বাইপাসের নতুনভাবে শুরু হবে কামালগাজী বারুইপুর রাস্তার কাজ। 1 বছরের মধ্যে যে রাস্তার কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল তা শেষ করতে কিছুটা দেরি হতে পারে বলেও মত কেএমডিএ আধিকারিকদের একাংশের। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কামালগাজী। নিউজ 18 বাংলার খবরের জের, হাওড়ায় ব্যবসায়ী গোবর্ধন নস্করকে তার কারখানায় মেরামতির কাজ চালিয়ে যেতে বললেন মহকুমা শাসক। মেরামতির কাজেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ, না দিলে ব্যবসায়ীকে মারধরও করা হয় বলে অভিযোগ। হাওড়ার জগদীশপুরে গ্রিল তৈরির কারখানা গোবর্ধন নস্করের। আমফানে কারখানা ক্ষতিগ্রস্ত হয়, নিজের উদ্যোগেই মেরামতি শুরু করলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা তাকে বাধা দেন বলে অভিযোগ। 20,000 টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে ব্যবসায়ীকে জানানো হয়। প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারধরও করা হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। আদালতের দ্বারস্থ হন তিনি। হাওড়া আদালত নির্দেশ দিলেও লিলুয়া থানা ব্যবসায়ীকে কোনো সাহায্য করেনি বলে অভিযোগ, যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি লিলুয়া থানার।
বীতশ্রদ্ধ হয়ে ব্যবসায়ী গোবর্ধন নস্কর স্ত্রীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যেই হাওড়া জেলা শাসকের বাংলোর সামনে ধর্নায় বসেন। সেই খবর সম্প্রচার করে নিউজ 18 বাংলা। দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো রকম সুরাহা পায়নি। অবশেষে এখন বাজে প্রায় রাত 8টা, তখনও তারা বসে রয়েছেন সুবিচারের আশায়। খবর সম্প্রচারের পরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। জেলা শাসকের নির্দেশে বুধবার মহকুমা শাসক সদরের সঙ্গে দেখা করেন দম্পতি। তাদের কারখানার মেরামতির কাজ চালিয়ে যেতে অসুবিধা হবে না বলে আশ্বাস দেন এসডিও। উনি মন দিয়ে শুনেছেন, আমার যে ছাউনি, টিনের ছাউনি উড়ে গেছে, সেটা যাতে আমি করতে পারি আইনতভাবে করব এবং করতে পারবো সেই দিকে উনি দেখবেন। আমরা নিজেদের খরচেই করব, আমরা সরকারি অনুদান চাইও নি আগে। যদিও এত অভিযোগ যার বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা তোলাবাজি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনা বলছে আমি জানি না, তবে হামলার অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা। এখন কোনো কেউ হামলা করেনি। গোটা বিষয় নজরে এসেছে হাওড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। তার মন্তব্য, দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এই ঘটনা শীর্ষ নেতৃত্বকে জানানো হবে। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তারা যেভাবে বলবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। দল কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সে বড় ছোট এখানে কোনো বাছাবাছির ব্যাপার নেই। নিজেদের কারখানা মেরামতির কাজ আবার নির্বিঘ্নে করতে পারবেন তো? প্রশাসনের আশ্বাস পেয়ে বাড়ি ফিরলেও আশঙ্কা কাটছে না দম্পতির। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।